নমস্কার বন্ধুরা, মণিকর্ণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আপনারা ভালো আছেন তো? আশা করছি ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো পেন্সিল পেন বা নেহরু পেন কাটিং। তো দেখুন, এখানে আমার 2 মিটার কাপড় আছে। প্রথমে লম্বালম্বিভাবে ধরে মানে 4 ভাঁজে ভাঁজ করে নেব। তো দেখুন, এই যে লম্বালম্বিভাবে নিয়ে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। তো এবার ড্রয়িংটি করব। তার জন্য প্রথমে একটু দেখে নিচ্ছি মিডিলটাতে, মানে আমার 12 লাগবে। তো 12 রেখে আর কত বাঁচলো দেখে নিলাম। তো দেখুন, এখানে আমি এলাস্টিকের এলাস্টিক ভরার জন্য 2 ছেড়ে নেব, মানে কোমরের অংশ এটা। তো 2 করে নিয়ে একটি দাগ দিয়ে নিলাম। এবার দেখুন, দাগের পর থেকে প্যান্টের যে লম্বা সেই মাপটি নেব, মানে একদম প্রথম থেকে না, দেখুন দাগ থেকে। তো প্যান্টের লম্বা আছে আমার 36, আর 2 বেশি নিতে হয়। তো বন্ধুরা, আমার আবার একটু এই প্যান্টের পকেটে দিতে হবে, ওর জন্য আমি সরু করে পায়ের মুহুরিটা মোড়াবো, ওর জন্য 37 নিলাম, মানে 1 বেশি নিলাম। আর নিচে যে বাদবাকি অংশটা বাঁচবে আমি পকেট করতে হবে। তো দেখুন, এদিক থেকেও বরাবর করে মিলিয়ে আমি 37 একটি দাগ দিয়ে নেব। দেওয়ার পর দাগটি মিলিয়ে দিতে হবে একটি স্কেলের সাহায্যে। দেখুন, এই যে দাগটি মিলিয়ে দিলাম। তারপরে এবার দেখুন কোমরের মাপগুলি যে আমি নেব কিভাবে। তো বন্ধুরা, হিপে যা থাকবে 4 দিয়ে ভাগ করতে হবে। আর বন্ধুরা, এটা আমি সামনের পার্ট পিছনের পার্ট একসঙ্গে কাটিং করব। তো প্রথমে কোমরের দিকটা নেব, হায়ের অংশটা পরে নেব। তো হিপ আছে আমার 40কে 4 দিয়ে ভাগ করলে হয় 10, আর 2 বেশি নেব। আর যদি সামনের পার্ট আর পিছনের পার্ট আলাদা আলাদা কাটিং করতাম, ওর মাপটি মানে এখানে 2 বেশি নিচ্ছি, তখন আমি 1 বেশি নিতাম। তো যাই হোক, আমি এটা একটু দেখছি কেমন হয় এই প্যান্টটি, মানে সামনের আর পিছনের একই নিয়ে। তো 4 দিয়ে ভাগ করে আমার 10 হয়েছিল, আর এই যে 2 বেশি নিলাম। আর এই যে হায়ের অংশটি দেখুন, এটাও হিপ যা থাকবে 4 দিয়ে ভাগ করবো, করে এখানে আমি 3 বেশি নেব, যেহেতু সামনের পার্ট আর পিছনের পার্ট একসঙ্গে আমি কাটিং করছি। তো দেখুন, এখানে আমার 10 নিয়ে নিলাম, আর 3 বেশি নিতে হবে, মানে 13। এবার দেখুন দাগটি মিলিয়ে দেব। আর এখান থেকেও একটু বরাবর করে দেখে নিই তারপরে। তো ঠিকই আছে, এবার দাগটি মিলিয়ে দেব। দাগটি মেলানো হয়ে গেছে। এইখানেও আমাদের 3-এর দরকার, কিন্তু দেখুন আমার 3 আসছে না, মানে 2.5 এসছে। তো মানে 2.5 থেকেও 2 সুত কম এসছে। তো যাই হোক, দাগটি দিয়ে মানে শেপটি দিয়ে দিলাম। এবার দেখতে হবে, মিডিল বার করতে হবে যতটা এই যে কাপড়টা আমি নিয়েছি। তো এখানে দেখুন আমার 14 এসছে, তাই 14কে আধা করলে 7 হয়। 7-এতে এই যে মিডিলে দাগ দিয়ে নিলাম, তারপর দাগটি একটু মিলিয়ে দিচ্ছি। তো এবারে চলে যাব বন্ধুরা মুহুরিতে। তা দেখুন, এখানে আমার 7 এসছে, তো ওইখানেও 7 নিয়ে নেব। দেখুন, এক সাইড থেকে, মানে এই যে ভাঁজের এইখান থেকে 7 নিয়ে নেব। তো 7 নেওয়ার পর আমি মুহুরিটি 8 রাখবো, তার জন্য এই যে দাগের ওই পাশ থেকে 4 নিলাম, আর এই পাশ থেকেও 4 নিলাম, নিয়ে দাগগুলি মিলিয়ে দেব। তো আমি একটি স্কেল নেবো, স্কেলের সাহায্যে দাগটি মেলাবো। আর এইখানে একটু শেপ স্কেল হলে ভালো হয়, তো আমি এমনি স্কেল দিয়েই মিলিয়ে দেবো। এরকম করে দাগটি মেলালে হয়। আর বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, এইভাবে দাগটি মিলিয়ে দেব। আর আরেকটা কথা বন্ধুরা, আমি আজকে শুধু কাটিংই দেখাবো, সেলাইটা দেখাতে পারছি না, কারণ এইসব প্যান্ট একদিনেই সেলাই কাটিং দেখানো যায়, কিন্তু আমার একদম এখন সময়ই নাই, পুজোর সময়, মানে ওই সব কাজগুলো তো করতে হবে, অর্ডারিগুলো। তো আমি এরকম ছোট ছোট করেই, মানে আধা আধা করেই দেখাবো, মানে একদিন কাটিং একদিন সেলাই। তো দেখুন, এবার কেটে নেব। তো কাটিং হয়ে গেছে, এবার হায়ের অংশে কেটে নেব। তো দেখুন, একটুখানি এইখানটা একটু সমান হয়নি, ছেলে কাঁচিতে কি কেটেছিল, আর একদমই ধার কমে গেছে।
দেখুন আমার কাটিং হয়ে গেছে। তো এই যে মাঝখান দিয়ে মানে এটা 4 ভাগ আমাকে বার করতে, মানে 4 পার্ট, তো মিডিল দিয়ে কেটে নেব। তো প্রথমে আমি এখন কাটবো না, একটু বাদে কেটে দেখাচ্ছি, কারণ আমি আগে কিভাবে সেলাই হবে আগে প্যান্টের সেটিংটা দেখিয়ে দিই, আর নয়তো কাপড় এদিক ওদিক হয়ে যাবে। ওর জন্য আমি জয়েন্টটি একটুখানি রেখে দিয়েছি, আমি একটু বাদেই আমি দেখাচ্ছি। তো দেখুন এইভাবে আমাদের সেটিং হবে দুটো পায়ের, এই দুটো পায়ের এইভাবে সেট করে নিলাম। আর এবার একটু সমান করে নেবো, এইভাবে সমান করে নিয়ে এই যে মাঝখান দিয়ে কেটে দেবো, কারণ এগুলো 4 টুকরো হয় এই প্যান্ট কাটিং। তো আমার এক ভাঁজে মানে রয়েছে সব 2 পার্ট করে। তো দেখুন এটা 2 পার্ট বেরিয়ে গেছে, এবার এটা কেটে নেব। মানে এই যে দেখুন কাটিং হয়ে গেছে। আর অন্যদিন বন্ধুরা আমি সেলাই দেখাবো। আর দেখুন এই যে প্রথমে সেলাইটি এরকম 1/2 ইঞ্চ ধরে সেলাই দিতে হবে। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।